নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ঘুগনি। ঘুগনি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আজকে আমি করব একদম নতুনভাবে একটা ঘুগনি, নতুন স্টাইলে, নতুন স্বাদে। এভাবে কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না। তাহলে আমি এই ঘুগনিটা করছি, কিভাবে করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঘুগনিটা আমি কিভাবে করলাম। একদমই নতুনভাবে ঘুগনিটা আমি করব। আর এখানে নিয়েছি 500 মটর। 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এবার মটরটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এখানে প্রেসার কুকার নিয়েছি, আমি মটরটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মটরটা ভিজিয়ে রাখার পরও আরও 2-3 বার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মটরের থেকে অনেকটা উপরে জলটা আছে, মটরটা আমার অনেক বেশি 500, তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মটর সিটি দিয়ে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম বড় চামচের 1 চামচ নুন। আমি নুন দিয়ে মটরটা সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিটি আটকে দেব। দেখুন প্রেসার কুকারের সিটিটা আটকে দিচ্ছি। দিয়ে আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়ে আমি মাঝারি একটু লোতে করে 3টে সিটি দিয়ে নেব মটরে। 3টে সিটি দিলেই আমার হয়ে যাবে। আর মটরটা সিটি পড়তে পড়তে আমি বাকি মশলাটা রেডি করে নেব ঘুগনির জন্য। মটর আমার সিটি মারা কমপ্লিট। এবার আমি প্রেসার কুকার নামিয়ে নেব। ঘুগনি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি তেল। এখানে আমি তেল দেব 2.5 টেবিল চামচ, কারণ আমার অনেকটা ঘুগনি, 500 মটরের ঘুগনি, তার সঙ্গে আলু, তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড হবে, তাই 2.5 টেবিল চামচ তেল আমি দেব। আর একটু তেল আমার লাগবে। এই 2.5 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। তেল গরম হলে তারপরে এর মধ্যে মশলা দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আমি শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেই পেস্ট করতে পারেন। পেঁয়াজ দিয়ে মাঝারি টু লো আছে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা কষে নেব। এবার আমি দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি সব মশলাই শিলে বেটে নিয়েছি, আপনারা সব মশলা একসঙ্গে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এগুলো দিয়ে সব মশলাগুলো একসঙ্গে আমি কষে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত। আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গিয়েছে, দেখুন তেলও ছেড়ে এসছে। আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি সেই টমেটো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু মটর সেদ্ধ করার সময় এই চামচের বড় 1 চামচ নুন দিয়েছি। এখন আমি আন্দাজ মতো সেই পরিমাণে নুন দিয়ে দিয়েছি, লাগলে পরে ব্যবহার করব। আমি নুন দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, এখানে আছে 4 চামচের 2 চামচ
জিরে গুঁড়ো, এখানে আছে 4 চামচের 2 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সব মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো যাতে লেগে না যায়, তার জন্য সামান্য আরেকটু জল দিয়ে আমি ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, এখানে টমেটো দিয়েছি তাই, আর একটু স্বাদ বাড়াতে। চিনিটা আপনাদের ইচ্ছা হলে ব্যবহার করবেন, না হলে না করবেন, কিন্তু আজকের ঘুগনিটাতে আমি একটু চিনি ব্যবহার করছি। এভাবে কখনো আপনারা ঘুগনি করে খেয়েছেন কিনা আমি বলতে পারবো না, তাহলে এভাবে একবার ঘুগনি করে খেয়ে দেখবেন। আজকের আমার ঘুগনিটা হবে কিমা চিকেন ঘুগনি। আমি আজকে কিমা চিকেন ঘুগনি করব। চিকেনের কিমা দিয়ে কিমা চিকেন ঘুগনি করব। এই ঘুগনিটা খেতে হয় দুর্দান্ত। নর্মাল ঘুগনি তো খেতে ভালো হয়, তার থেকেও বেশি ভালো হয় এই ঘুগনিটা খেতে। একবার হলো ঘরে এটা ট্রাই করবেন। আর আমার এই ঘুগনি বানানোটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে আমি মশলাটা এবার ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে পুরো তেল ছেড়ে না আসছে। মশলা দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব চিকেনের কিমা। এখানে 300 গ্রাম চিকেনের কিমা আছে। কিমাটা আমি ঘরেই করে নিয়েছি, কারণ নিজের হাতে নিজের পছন্দ মতো আমি কিমাটা করে নিয়েছি। এখানে সলিড চিকেনে নিয়ে এসছি, নিয়ে এসে ঘরে আমি কিমা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কিমা। আর কিমাটা দিয়েই আমি দিয়ে দেব এখানে ছোট করে দেখুন কেটে রাখা কিউব কিউব করে কেটে রেখেছি আলু, একটু ছোট ছোট করে এই আলু, এই দুটো দিয়ে আমি এবার ভালো করে কষবো। আলুটা যতক্ষণ সিদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষে নেব। তবে এখন আমি আরেকটু জল দেব। চিকেন আর আলু দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। দেখুন আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এইবার আমি দিয়ে দিচ্ছি যে মটর সিটি দিয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটা। মটর সিটি দিয়ে না জলটা ফেলে দেবেন না, তাহলে ঘুগনির স্বাদটা পাওয়া যায় না। সবসময়ের জন্য যেই মটর সিটি দেওয়ার পরে যেই জলটা থাকবে সেই জলটাই কিন্তু ঘুগনিতে ব্যবহার করবেন। এবার আমি এটা দিয়ে আরেকটু জল আমি দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মটরটা দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আঁচটা মাঝারি করে দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব, তারপরে আমার সিদ্ধ করা মটরটা দেব। একবার দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এ দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আমার। এই যে এবার আমি মটর দিয়ে দেব। এই যে সিটি মেরে রেখেছি মটর, এটা দিয়ে দেব। মটর দিয়ে এবার আঁচ একদম ফুল করে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ঘুগনি আমার হয়েই এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ বিট নুন।
কারণ আমার নুনটা ঠিকঠাক আছে আর অল্প একটু লাগতো, তাই বিট নুন। ঘুগনি যখনই বানাবেন একটু বিট নুন দেবেন, দেখবেন তার সেন্টটা দারুণ আসে। আর খাওয়ার সময় তো দিয়ে খেতেই হবে। এবার আমি এর মধ্যে দেব আর একটা মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা ধনে আর গোটা জিরে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলা এই চামচের 2 চামচ দিয়ে দেবো, এরকম বড় 2 চামচ দিয়ে দেবো। এর জন্য ঘুগনির সেন্টটা অসাধারণ হবে। আর ঘুগনিতে এই মশলাটাই ব্যবহার করে, যার জন্য ঘুগনির আলাদা একটা সেন্ট হয়। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আমি আর 2 মিনিট ফুটিয়ে নেব। মশলাটা দিয়েছি, মশলার সেন্টটা পুরো সব মটর, আলু, চিকেন সব কিছুর মধ্যে ছড়িয়ে যাওয়া পর্যন্ত আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি গুঁড়ো মশলাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তাহলে এভাবেই একবার ঘরে ট্রাই করবেন, একবার করে খেয়ে দেখবেন যে কি স্বাদ এই ঘুগনিটার। তাহলে আমার হয়ে গেল কিমা চিকেন ঘুগনি। আমি কিমা চিকেন ঘুগনি ঘরেই তৈরি করে নিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।